নমস্কার, আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমি রাহুল ঘোষ, কো-ফাউন্ডার অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন। আজ একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। গতকাল বিকেলে আমি একটা জিমের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখলাম জিমের মালিক একটা নতুন বছরের বড় একটা ব্যানারটা লাগাচ্ছেন। তাতে লেখা আছে নিউ ইয়ার অফার। তো কৌতূহলবশত আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা 1 জানুয়ারিতে তো তাহলে খুব ভিড় হবে? উনি হাসলেন, বলছেন যে স্যার, ওই 1 জানুয়ারি থেকে 10 to 12 জানুয়ারি পর্যন্ত জিমে প্রচুর ভিড় হবে, পা গালানোর জায়গা থাকবে না, কিন্তু আপনি একবার 15 জানুয়ারি পর এসে দেখবেন পুরো জিম ফাঁকা। ওই যারা পুরনো মেম্বার ছিল তারাই শুধুমাত্র আছে। কথাটা শুনে আমার প্রথমে খুব হাসি আসছিল। পরে ভাবলাম যে আমার স্টুডেন্টদের গল্পটাও তো খানিকটা সেরকমই। সেশন শুরুর সময় বা নতুন বছরে সবাই নতুন ডায়েরি কেনে, কালারিং পেন দিয়ে নতুনভাবে একটা সুন্দর রুটিন বানায়। কিন্তু সে মনে করে যে এবছরটা ফাটিয়ে দেবো, একটা কিছু করব। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই সেই গতানুগতিক চলে আসে। সেই জোশটা হারিয়ে যায়, সেই জোশটা আর থাকে না। তো ব্যাপারটা হচ্ছে, শুরুটা তো সবাই করতে পারে, কিন্তু এই শুরু করে জিনিসটা চালিয়ে নিয়ে যাই হচ্ছে আসল কথা। শুরু করাটা যেমন একটা ইমোশন, সেরকম এই যে চালিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে একটা ডিসিপ্লিন। তাই নতুন বছরে আমার স্টুডেন্টদের আমি একটা কথাই বলবো, যে বড় বড় টার্গেট সেট করার দরকার নেই, দিনে 10 থেকে 12 ঘন্টা পড়ারও দরকার নেই। শুধু একটা কথাই মনে রাখতে হবে, থেমে গেলে চলবে না। খরগোশের মতো দৌড়ে হাঁপিয়ে গিয়ে থেমে গেলে তো হবে না, কচ্ছপের মতো রোজ একটু একটু করে এগোনো অনেক ভালো। তাই মনে রাখবেন, রেজাল্ট শুধু 1 জানুয়ারি মোটিভেশনে আসে না, আসে সারা বছরে কিন্তু কনসিস্টেন্সিতে। তো এই ছিল আমার আজকের স্টোরি। তো ভালো থাকবেন সকলে। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই ডেইলি লাইফের ছোট ছোট কোশ্চেনগুলো যদি ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এবং আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের টিচারদের এবং আমার স্পেশাল গাইডেন্স পেতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন। ধন্যবাদ।